হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ। পর টানা ভ্লগ আসা শুরু করছে, তো দেখতেই পাচ্ছেন। তো আজকে রাজশাহীর শেষ পার্ট, কারণ রাজশাহী থেকে আজকে ব্যাক করছি। আমি রাজশাহী শহর থেকে অলরেডি বের হয়ে আসছি। শহরের এক কোণা জুড়ে আমি আগাচ্ছি কুষ্টিয়ার দিকে। আজকে রুটটা অবশ্যই একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে যে আজকে লালপুর হয়ে যাব। সো ওটা না করে আজকের রোড শোটা শুরু করে দিই। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু ওয়েট অ্যান্ড নাহিদ মোটর ভেঞ্চার। তো আজকে নাটোর শহর ধরে আর যাওয়া হবে না, মানে যে বাইপাসটা দিয়ে এসেছিলাম ওইটা তো একদম মেইন শহর ধরে আসা, কিন্তু আজকে যাওয়া পড়বে হচ্ছে নদীর পার হয়ে লালপুর উপজেলা হয়ে নাটোরের, তারপরে ঈশ্বরদী গিয়ে উঠব। ঈশ্বরদী ওঠার পরে ওইখান থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের সামনে দিয়ে দেন লালনশা সেতু হয়ে কুষ্টিয়া। অ্যান্ড উই রিচড আওয়ার ডেস্টিনেশন, সেটা হচ্ছে রাজশাহী ক্যাডেট কলেজ। রাজশাহী ক্যাডেট কলেজের মেইন গেটে আমরা। এটাই রাজশাহী ক্যাডেট কলেজের মেইন গেট। এটা হচ্ছে ক্যাডেট কলেজের এরিয়া, সামনে প্লেগ্রাউন্ড দেখা যাচ্ছে। তো এটার মধ্যে এন্ট্রি রেস্ট্রিক্টেড। আর এই পাশে হচ্ছে ক্যাডেট কলেজের অন্তর্ভুক্ত একটা পার্ক। খুবই সুন্দর একটা জায়গায় আসছি। মানে এসেছিলাম 5টায়, 5:30 বেজে গেছে, যেখানে মাত্র 10 মিনিট থাকার কথা ছিল। মানে এত সুন্দর বাতাস আর নদীর স্রোত, এটা দেখে আসলে উঠতেই মন চায় না, কিন্তু সময় স্বল্পতা, ফিরে যেতে হবে। তাই এখন এই পার্কটি থেকে বিদায় নিচ্ছি। বিদায় নিয়ে আপাতত গন্তব্যের রওনা দেই। এবং এর পাশে আরও বেশ খানিকটা জায়গা, আমের বাগান, বসার কিছু জায়গা আছে। মানে এসে সময় কাটানোর মতো একটা সুন্দর জায়গা, খুবই অসাধারণ। তো চলেন বের হই, আগাতে থাকি। আমি সারদা মোড় থেকে সেপারেট হচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি অবস্থিত এখানে, সারদা পুলিশ একাডেমি। তো এই সারদা পুলিশ একাডেমির পাশে সারদা মোড়টা ক্রস করলাম। এখন যাওয়ার পথে পড়বে বাঘা মসজিদটা একটু চক্কর দিয়ে যাব। যেটা বলছিলাম, বাংলাদেশের পুলিশ একাডেমি, এই যে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, এটাই পুলিশ একাডেমির মেইন গেট। এটার পুরো এরিয়ার জুড়েই একাডেমি। অ্যান্ড বাংলাদেশের বড় বড় সব পুলিশদের প্রশিক্ষণ এখান থেকেই প্রাইমারিলি হয়। বিভিন্ন জায়গা আছে, কিন্তু এইটাই হলো মেইন প্রশিক্ষণ কেন্দ্র। এখন আছি সারদা বাজার 0 পয়েন্ট বলে, রাজশাহী 4 ঘাটের মধ্যে পড়ে এটা। রাজশাহী কিন্তু আমের জন্য অনেক বেশি বিখ্যাত। চাঁপাইনবাবগঞ্জের নামটা আসে, বাট রাজশাহী অবশ্যই প্রচুর আম উৎপাদন করে। তো এখন আসি রাজশাহীর বাঘা উপজেলার অন্তর্গত। আশেপাশে দেখেন আম গাছ ছাড়া তো মনে হয় না আর কিছু দেখা যায়। পিছনে আরও কিছু ফেলে আসছি যেগুলা বাগান আকারে, কিন্তু এমনিতেও যদি আমি বামে ডানে তাকাই, শুধু আমের গাছ এবং আমের গাছ, মানে প্রচুর আমের গাছ দেখলাম। এই রাস্তাটার 2 পাশ ধরে প্রায় 10 কিলো রাস্তা শুধু আম গাছই দেখতেছি। এবং বেশ বাগান, এই যে একটু পরপরই আমের বাগান। এই যে একটা আমের বাগান বেশ বড়, পুরনো অনেক গাছ আছে, আবার নতুন গাছের বাগানও কিন্তু হচ্ছে। তো আম খেতে হলে অবশ্যই রাজশাহী আসতে হবে, বাট আমের সময়। একদম বাঘা মসজিদের কাছাকাছি চলে আসছি। এখন বাঘা বাস স্ট্যান্ডে আছি, মানে এটা একদম মেইন বাঘা বাস স্ট্যান্ড। পিছনে ছিল বাঘা বাজার। তো বাঘা মসজিদটা আমাদের যাওয়ার পথের রোডেই পড়বে, ওইতে বাঘা আম চত্বর। হ্যাঁ, এটা আমের সাথে যেহেতু কানেকশন আছে, আম চত্বর তো থাকবেই। বাঘা শাহী মসজিদের সাইনবোর্ড দেখা যাচ্ছে, বাম পাশে বাঘা মাজার শরীফ। চলেন একটু সামনে থেকে ঘুরে আনি। এখানে পুরো মেলা লেগে যায়।
কারণ এটা ঐতিহ্যবাহী একটি মসজিদ, কারুকার্য খচিত, তার সাথে এখানে পর্যটকদের প্রচুর আনাগোনা থাকে। তো যার কারণে পণ্যদ্রব্যের চাহিদা অনেক বেশি। তো সেই পণ্যদ্রব্যের চাহিদা অনুযায়ী এখানে গড়ে উঠেছে মেলার মতো, সস্তার মেলা। পাঠা কাটা বাজার থেকে এসেছে, মানে এখানে বিভিন্ন জায়গা থেকে আসে আর কি। এই জায়গাতে জ্যাম লেগে গেছে মানুষজনের চাপে, কি পরিমাণ মানুষজন আসছে এখনো। এটা অবশ্য ফেরার সময়, সন্ধ্যা পার হয়ে গেছে, তো এখন মানুষজন ফিরতেছে। তো লাস্ট টাইম আসলে মানুষজন প্রচুর কেনাকাটা করছে, এই জন্য কেনাকাটার চাপ অনেক বেশি। এই মেলাটা এতটা জাঁকজমক এর আগে দেখি নাই, এবার যতটা জাঁকজমক দেখতেছি। চলে আসছি মসজিদের প্রান্তে। এটা বারো শরীফ দরগা, আর ডান পাশে এই বারো শরীফ মসজিদ। একটু এরিয়াটা ঘুরাই দেখাই। বারো শরীফ মসজিদের পিছনের দিকে আছে একটা পুকুর ঘাট, কারণ এখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে। তারা রান্নাবান্না করে, পিকনিক করে, সো সেই কারণে এই জায়গায় রান্নাবান্নার ব্যবস্থা আছে। ভিতরে ঢুকে দেখার মতো সময় আসলে নাই, কারণ খুবই অল্প সময় নিয়ে এসেছি। মাগরিবের আজান পড়তে আর বাকি নেই বললেই চলে। এটাই বাঘা মসজিদের মেইন গেট। অ্যান্ড এই তো কারুকার্য খচিত সেই বাঘা মসজিদ, সামনে কিছু কবর আছে, অ্যান্ড ওই পাশে হলো মাজার শরীফ। অনেকবার আসা হয়েছে এখানে, তো নতুন করে আর ভিতরে ঢুকছি না এখন। আজকের মতো বাঘা মসজিদ ঘোরা এখানেই শেষ। আর মাজার শরীফটা একটু দেখাই নিয়ে আসি, আসলাম যেহেতু সামনে থেকে ঘুরে আসি। এই যে বাঘা দরগা শরীফ, কারণ এখানে কোনো কারণে মেলা বসছে, কারণ এটা রেগুলার টাইমে এভাবে মেলা বসে না। এমনি দোকানপাট থাকে কিছু, কিন্তু এবার তো খুব জাঁকজমকভাবে মেলা বসেছে। এখানে বাঘা বাজার ছাড়াই আসলাম। চণ্ডীপুর নামক জায়গাতে আছি বাঘার। এই ঈশ্বরদী টু রাজশাহী হাইওয়েটা কিন্তু অনেক জোস, এটা দেখেই বুঝতে পারতেছেন। একদম ফ্রেশ একটা রোড, নতুন কাজ করা হয়েছে, এটাও বোঝা যাচ্ছে। ভাঙাচোরা নেই বললেই চলে, অ্যান্ড ইটস রিয়েলি গুড। আবার এই রোডটাতে বড় বড় গাড়ির চাপও কম থাকে, যেমন এখানে বড় বড় বাস ট্রাক নেই, ছোট ছোট যানবাহন চলাচল করে। এই অটোরিকশা, সিএনজি ঠিক আছে রিস্কি, বাট বড় গাড়ির চাপগুলো নেই, সো স্মুথলি আগানো যাচ্ছে। কিছু কিছু জায়গাতে আশেপাশে দুইটা মাঠ, আশেপাশে মাঠ, আর মাঠের মাঝখান দিয়ে এই হাইওয়েটি, তো উপভোগ করার মতো একটা রাস্তা। লালপুরের মুখে এই যে গ্রিন ভ্যালি পার্কের সাইনবোর্ড, এখান থেকে 850 মিটার এই রোডের সামনে গেলে গ্রিন ভ্যালি পার্ক। লালপুর বাজারটা কিন্তু আবার বেশ জনপ্রিয় এবং অনেক বড়, কারণ হচ্ছে নর্মালি হচ্ছে এটা একটা থানা বাজার, এত বড় হয় না, কিন্তু এই নাটোর থেকে রাজশাহীর হাইওয়ের মাঝখানে পড়ার কারণে এইটা মোটামুটি বেশ জনপ্রিয় একটা বাজার এবং অনেক বড় বাজারটা, প্রায় 1 কিলোমিটার রাস্তা জুড়ে শুধু বাজারই। যে বাম পাশে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে নাটোর বনপাড়া নাটোর সড়ক, অ্যান্ড সোজা যে রাস্তাটা সেই রাস্তাটা রূপপুরে গিয়ে উঠতেছে পাবনার। নাটোর জেলা শেষ করে পাবনা জেলায় এন্ট্রি। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলাতে আছি, একদম মেইন ঈশ্বরদী বাজার
রাতে রূপপুর পারমাণবিক কেন্দ্রের সামনেই লালন শাহ সেতু। লালন শাহ সেতুর উপরে আছি। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার এবারের ট্যুরটা শেষ হইলো। 3টা দিন খুব দৌড়াদৌড়ি করলাম, বাট ভালো লাগছে। অনেক দিন পরে এরকম উদাহরা ছুটোছুটি করছি। ইনশাল্লাহ নেক্সট ডে এই ছুটোছুটিটা ধরে রাখবো অ্যান্ড আপনাদেরকে অনেক অনেক ভিডিও দিব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকেন অ্যান্ড বেল বাটনটা প্রেস করে রাখেন। আজকের মতো নাহিদ আউট। আল্লাহ হাফেজ, বিদায়।